রাসলীলা করতে ইচ্ছা করলেন। সেই রাত্রিটা কেমন ছিল? পদাবলিতে বলছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম বৃন্দ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ঘরণী। অর্থাৎ গগন মণ্ডলী শরৎকালীন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছেন, অসংখ্য তারা পূর্ণচন্দ্রকে ঘিরে রেখেছেন, মলয় মধুর পবন কুসুমের গন্ধ বুকে নিয়ে দিক হতে দিগন্তরের বুকে পৌঁছে দিচ্ছেন। আর ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি নানাবিধ পুষ্প সকল তারা বুক ভরা মধু নিয়ে প্রস্ফুটিত হয়েছে। ভ্রমর ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের উপরে গুনগুন স্বরে গান গাইছেন। এমন আনন্দপূর্ণ রজনী, বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবারই চিত্তে আজ পরম আনন্দ। তারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তো, রাধা মাধবের লীলাস্থলিতে। তাই সেই বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষলতা তারা সবাই মধুর। বৃন্দাবনের যে বৃক্ষলতাগুলি তারা কল্পলতা কল্পতরু, প্রত্যেকটি বৃক্ষলতা কল্পতরু বা কল্পলতা। কল্পলতা কাকে বলে, কল্পতরু কাকে বলে না, যে বৃক্ষের কাছে কিছু চাইলে বাসনা পূর্ণ হয় তাকে বলে কল্পবৃক্ষ। যে লতার কাছে কিছু চাইলে পাওয়া যায় তাকে বলে কল্পলতা। এবং আর ওখানকার যে গাভী বৎস তারাও কামধেনু। হরি বল। কারণ বৃন্দাবনে জন্ম পাওয়া তো অল্প ভাগ্যের কথা নয়। আমরা বৃন্দাবনে গেলে যদি আমাদের সেরকম দিব্য দৃষ্টি দিব্য চক্ষু না হয়, তাহলে বৃন্দাবনে গিয়ে ওই গাছপালা দেখে, আমাদের এখানেও গাছপালা যা আছে ওখানেও তো তাই, এখানেও বিল্ডিং আছে ওখানেও তো তাই। এই বৃন্দাবন আলাদা কি করে হলো? হয়েছে দেখা, চল। এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে, এরকম মনোবৃত্তি নিয়ে বৃন্দাবন গেলে বৃন্দাবন দর্শন হবে না। বৃন্দাবনে যেতে গেলে আগে নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন তার প্রার্থনা সঙ্গীতে, এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ বলিতেই অঙ্গে পুলক জাগবে, পুলক জাগবে। হরি হরি বলিতে নয়নে ববে, আর হরি বলতে নয়নে জল আসবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। দেখেছেন, নিতাই চাঁদের কৃপা না হলে বিষয় বাসনা সংসার বাসনা তুচ্ছ হবে না। আমাদের তো বাসনা দিন দিন বেড়েই যাচ্ছে। এই কামনার এই বাসনার অন্ত নাই। কিন্তু কি হবে,
কামনা বাসনা যদি করতে হয় তাহলে একমাত্র আমার কৃষ্ণের সুখের জন্যই যা কিছু কামনা করতে হবে। কৃষ্ণের সুখের জন্যই সকল চেষ্টা, সংসারের জন্য কোনো চেষ্টা নয়। বিষয় বৈভব আপনা হতেই আসবে, কামনা না করলেও আসবে, কিন্তু গোবিন্দ তো আপনা হতে আসবে না, তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। তাই বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের কৃপা না হলে বিষয় বাসনা তুচ্ছ হবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। বলছেন বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন। মন শুদ্ধ না হলে বৃন্দাবন গেলেও বৃন্দাবন দর্শন হবে না, নবদ্বীপ গেলেও নবদ্বীপ দর্শন হবে না। আজ রাস উৎসব উপলক্ষে কত ভক্ত নবদ্বীপের সমাগম, কিন্তু কয়জন দর্শন পায় গো? রাসলীলা দর্শন করা কি এতই সহজ কথা? রাধাকৃষ্ণ ব্রজকবির সঙ্গে রাস বিলাস করছেন, তা বিষয় ছেড়ে মন শুদ্ধ না হলে দর্শন হবে না। তাই ঠাকুর মশাই বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। এই দেখুন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। যখন রূপ রঘুনাথ গোস্বামীদের চরণে আকুতি জন্মাবে, তাদের নাম নিতে প্রাণ কাঁদবে, তখনই আমি যুগলের প্রীতি বুঝতে পারব। রাধা কৃষ্ণের এই যে প্রীতি, প্রীতি মানে প্রেম, গোস্বামীদের করুণা না হলে রাধা কৃষ্ণের যুগল প্রীতি আমরা বুঝতে পারবো না। ওই মনে হবে আমরা যা করি কৃষ্ণ, রাধা কৃষ্ণ তো তাই করে, এটাই মনে হবে। হরি বল। এই সংসারে আমরা যা করি রাধা কৃষ্ণ তো তাই করে। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, কত কিছু এসব বলছেন এই সংসারের মানুষ, অজ্ঞানে অন্ধ হয়ে। এই জন্যে গোস্বামীদের করুণা হলে তবেই বুঝতে পারব, গুরু বৈষ্ণবের কৃপা হলে তবেই লীলা উপলব্ধি হবে, না হলে হবে না। তাই বলছে, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। অনেকে অনেক রকম মত আছে, তারা রাধা কৃষ্ণ লীলাকে নিজেদের মতো করে তৈরি করে নিয়ে তারা নিজেরাই রাধা কৃষ্ণ সেজে কামে অন্ধ হয়ে অধগতিতে যাচ্ছে। কিন্তু রাধা কৃষ্ণ লীলা তো প্রাকৃত নয়, অপ্রাকৃত। এটা হলো প্রেম লীলা, কাম লীলা নয়। কাম আর প্রেম দেখতে শুনতে প্রায় একই রকম, কিন্তু কাম হলো অন্ধকার
আর প্রেম হলো জ্যোতির্ময় আলো। কাম অন্ধ তম, প্রেম নির্মল ভাস্কর। কাম হলো অন্ধকার আর প্রেম জ্যোতির্ময়। ভাস্কর মানে সূর্য। সূর্য উদয় হলে সেখানে অন্ধকার থাকতে পারে না, পালিয়ে যায়। হ্যাঁ, খুব মূল্যবান কথা। কারণ আমাদের দেহটা হলো পঞ্চভৌতিক। পঞ্চভৌতিক মানে জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের দেহটা গঠিত। জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, পঞ্চভূতে গড়া। কত সুন্দর ছিলাম যখন জন্ম নিয়েছিলাম, না দুষ্ট দুষ্ট চেহারা, সবাই কোলে নিয়ে আদর করত। নিজেকে কতবার আয়নায় দেখেছি, আর এখন দেখতে ইচ্ছে করে না। আমাকে আমার দেখতে ইচ্ছে করে না, অন্য তো আমার দিকে তাকাবেই না। তাহলে এটা নশ্বর দেহ, এটা পঞ্চভৌতিক দেহ, এটা পঞ্চভূতে মিশে যাবে, মিশে যাচ্ছে। এটা প্রাকৃত নশ্বর দেহ, পচা দেহ, তাই না? ভিতরেও মলমূত্র আছে, বাইরেও এখানে ঘা, ওখানে ঘা, এই সেই, পচা দেহ। আর রাধা কৃষ্ণের দেহ তো তা নয়, ওটা হলো কৃষ্ণের দেহ, হলো তাকে বলা হচ্ছে রসরাজ। কৃষ্ণ হলো রসরাজ, আর রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। রাধারানী হলেন মহাভাবের প্রতিমা। একটা ছেলে, আমি একদিন সেলুনে গেছি, চুল দাড়ি ছেড়ে হতে, একটা ছেলে বলছে, বাবাজি কৃষ্ণ দাড়ি কেউ কাটে নাই। আমি বললাম না, কৃষ্ণের তো দাড়ি কেউ হয়ই নাই। বলছে কোনোদিন হয় নাই। আমি বললাম না। কেন গো? আমি বললাম কৃষ্ণ হলো নিত্য কিশোর, তার কৈশোরত্বের কোনো হানি নাই। ওই কৈশোর বয়সে এসে কৃষ্ণের বয়স থেমে গেছে, আর বাড়ে নাই। আমাদের যেমন কৈশোরের পরে যৌবন, পৌরাবস্থা, বার্ধক্য, কৃষ্ণের বয়স ওই 15 বছর কয়েক মাস, এইখানে এসে বয়স থেমে গেছে, আর বাড়ে নাই। তেমনি রাধারানীর বয়সও, তিনিও নিত্য কিশোরী, তার কৈশোরত্বেরও কোনো হানি নাই। আমরা তো যুবক যুবতী হচ্ছি, হ্যাঁ, তারপর আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। অবশ্য আমরা আবার যৌবন পাওয়ার জন্য চেষ্টা করছি। দাঁত পড়ে যাচ্ছে, দাঁত করে লাগাচ্ছি, চুল পেকে যাচ্ছে, চুল কালো করে দিচ্ছি, তারপরে আবার ভোগ লাগটা কত কি। বুড়া কেউ হতে চায় না, কিন্তু না হতে চাইলে হবে কি, হতেই হবে। জয় রাধে রাধে। এ রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পর তিতরে। কমল দল জল জীবন টলমল, সে বহু হরিপদ নীতি। ভজ হরি বল শ্রীনন্দন অভয় চরণার বিন্দুরি। বলছে রূপ যৌবন, এই রূপ
এরূপ যৌবন, ভবন মানে বাড়ি ঘর, এরূপ যৌবন ভবন ধন জন, আত্মীয় কুটুম্ব পরিজন, ইথে কি আছে পরতীত, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। তাই মহাজন বলছেন কমল দল জল জীবন টলমল। কমল মানে পদ্ম, পদ্ম পাতায় জল রাখলে কেমন করে গো? টলমল করে। পদ্ম পাতায় জল থাকে, টলমল করে। তেমনি মানব দেহে জীবন রূপ জল টলমল করছে, কখন জানি পড়ে যায়। বাড়ি থেকে এসেছি, আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা বিশ্বাস নেই তো। এই জন্য সবসময় ভাবতে হবে। এই কথাগুলি মহাজন আমাদের শিক্ষার জন্য কতভাবে বলে দিয়েছে। এর উপর যৌবন ভবন ধন জন, এই থেকে আছে পরতীত। এসব তো কিছু সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে, সব ছেড়ে চলে যেতে হবে। তবু বলছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার সেটা, আমার ওটা, তোমার কিচ্ছু নাই। খালি হাতে এসেছ, আবার খালি হাতেই যেতে হবে। তোমার সঙ্গে কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, সব নিয়ে রেখে দেবে। হাতে সোনার চুড়ি আছে না, খুলে রাখবে। তাহলে তাই মহাজন বলছেন আমাদের দেহ হলো নশ্বর, এ দেহ বিনাশশীল, পচা দেহ। আর রাধা কৃষ্ণের দেহ হলো অপ্রাকৃত। রাধারানী যে নিত্য কিশোরী, ওইভাবেই অনাদিকাল থেকে আছে। তার শরীর ভাঙবেও না, কিছুই হবে না। জয় রাধে। কৃষ্ণ তাই নিত্য কিশোর। আজকের রাসলীলা উৎসব শুধু আজকে নয়, রাস প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন। যত গোপী সব রাধারানী অঙ্গের থেকেই প্রকাশিত। তা কেমন রাত্রিতে রাস হচ্ছে? শরৎকালীন পূর্ণিমা রাত্রি, জ্যোৎস্নাবতী রাত্রি, আর মল্লিকা, মালতী, যুথি, নানাবিধ পুষ্প সকল বুক ভরা মধু নিয়ে প্রস্ফুটিত হয়েছে। কেন গো? তাদের বড় স্বাদ। আজকের এই আনন্দপূর্ণ রজনীতে আমরা রাধা মাধবের সেবা করব। কি দিয়ে? আমাদের বুকের গন্ধ ছড়িয়ে দিয়ে তাদেরকে সুখ দেব। পিতাই গৌর হরি, তাদেরকে আনন্দ দান করব। বাতাস তিনি কি করছেন? কুসুমের গন্ধ বুকে নিয়ে দিক হতে দিগন্তরের বুকে পৌঁছে দিচ্ছেন। ঠিক এমন রাত্রি দর্শন করি। হেরত রাতি ঐছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। কৃষ্ণ কি করলেন? এমন রাত্রি দর্শন করে মদনে মত্ত হলেন, অর্থাৎ প্রেমে মত্ত হলেন। মদন মানে কাম, কিন্তু কাম অর্থে এখানে প্রেম জানতে হবে। আগেই বলেছি বৃন্দাবনে হলো প্রেমের লীলা, আর এই জগতে আমাদের নায়ক নায়িকার সঙ্গে যে মিলন বিলাস, এটা হলো কাম। কেননা এখানে
আত্মসুখ আছে। এখানে একজন আরেকজনের সঙ্গে মিলিত হচ্ছে কেন? তার ইন্দ্রিয়কে চরিতার্থ করবার জন্য আত্মসুখ কামনা আছে। আর বৃন্দাবনে রাধারানী আদি গোপী তারা যে গোবিন্দের সঙ্গে মিলিত হচ্ছে, তারা কৃষ্ণকে সুখী করবার জন্য। সেখানে তাদের অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই। জয় রাধে। এবং গোবিন্দের অন্তরেও আত্মসুখ নাই। তারা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত, আর গোবিন্দ তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য ব্যস্ত। এবং আমাদের দুলাল আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই না? আমরা সবাই এসেছি, নিমন্ত্রণ করেছে, তার সেবাটা গ্রহণ করতে হবে। আর যদি আমি না আসতাম তাহলে অখুশি হতো, তাই না? তা ব্রজগোপীরা তাদের রূপ যৌবন যা কিছু সব কৃষ্ণকে সুখী করবার জন্য। তাদের দেহটাই হলো কৃষ্ণ সেবার পসরা। মন্দিরে যেমন ভোগের ঘরে যেমন রান্না হয়েছে অনেক প্রকার, তাই না? অনেক প্রকার অন্ন ব্যঞ্জনাদি রান্না হয়েছে গোবিন্দের ভোগে লাগবে, তেমনি ব্রজগোপীর দেহটাও কৃষ্ণ সেবার পসরা, মহাভাবের দ্বারা তৈরি। তাদের কলেবরটাই, দেহটাই মহাভাব দিয়ে তৈরি। যেমন যারা মিষ্টি তৈরি করে, ওই যে চিনি দিয়ে ছাঁচের মধ্যে ফেলে সেই পুতুল তৈরি করে না, চিনি জাল করে ফর্মার মধ্যে মানে ছাঁচের মধ্যে ফেলে চিনির পুতুল তৈরি করে। সেই চিনির পুতুলকে যেখানে জিহ্বা লাগান সেখানেই মিষ্টি, চরণে জিহ্বা লাগান মিষ্টি, চুলে জিহ্বা লাগান মিষ্টি, সব জায়গায় মিষ্টি। কেন? সবটাই তো চিনি দিয়ে গড়া, ওই জন্য সব জায়গায় মিষ্টি, ভিতর বাহির সব মিষ্টি। তা ব্রজগোপীর দেহটা মহাভাব দিয়ে তৈরি, তো তাই মহাভাবের প্রতিমা। আর আমার গোবিন্দের এক নাম কি জানেন? ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভাব গ্রহণ করেন, ভাবের কাঙাল। ভাব যদি না থাকে, আপনি যতই সুন্দরী হন না কেন, আপনার দিকে তাকাবে না কৃষ্ণ। বলছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন, দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শন। স্বর্গের দেবী তাদেরকেও স্পর্শ করে না। লক্ষ্মী ঠাকুরানীকেও স্পর্শ করে না কৃষ্ণ। নারায়ণের ঘর নেই লক্ষ্মী। কেন? লক্ষ্মী অভিমান করেছে, গোপীর অনুগত হয় নাই, এই জন্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারলেন না, কৃষ্ণের সঙ্গ পেলেন না। স্বর্গের দেবীদের অঙ্গ দিয়ে পদ্মগন্ধ বেরোয়, স্বর্গের দেবী তাদের অঙ্গ দিয়ে, তবু কৃষ্ণ তাকে স্পর্শ করে না। বলছে দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শন, স্পর্শ করে। আর বৃন্দাবনে গোয়ালা, গোবর ঘাটা খোয়ালিনী, তার পায়ে ধরে সাজছেন, কাঁদছেন, তার পায়ে দাসখত লিখছেন, তুমি আমার প্রাণেশ্বরী রাধে, চরণ ছাড়া করো না। বলুন, শুধু শুধু কি পায়ে দাসখত লিখছেন গো? মহাভাবীর প্রতিমা। উনি শুধু ভাব দেখেন, আর কিছু দেখেন।
মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন। তো দক্ষিণ ভারতে গিয়ে শুনলেন একজন গীতা পাঠক, তিনি গীতা পাঠ করেন, কিন্তু গীতা পাঠ ঠিক মতো করতে পারে না, শ্লোক ঠিক মতো উচ্চারণ হয় না, অশুদ্ধ হয়, খুব কাঁদে। মহাপ্রভু গেলেন, গিয়ে গীতা পাঠকের পাঠ শুনছেন, দেখছেন শ্লোকগুলি উচ্চারণ হচ্ছে না, ভুল, কিন্তু খুব কাঁদছে। প্রভু বহুক্ষণ ধরে দেখলেন, তারপরে বললেন, এই যে পাঠক মশাই, তোমার গীতার শ্লোক তো ঠিক মতো উচ্চারিত হচ্ছে না, তুমি গীতা পাঠ করছো। তা পাঠক বলছেন, কি করবো প্রভু, গুরুদেব আদেশ করেছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবো। আমি বললাম, আমি লেখাপড়া জানি না। বলছে, তুমি যা পারবে তাই করবে। তাই গুরুর আদেশ পালন করি, শুদ্ধ হয় না ভুল হয় বুঝি না কিছু। আচ্ছা, তা গীতার কি অর্থ বুঝে তোমার এত সুখ হয়, এত আনন্দ হয়? তুমি গীতার কি অর্থ বুঝে এত কাঁদো? তোমার নিশ্চয়ই গীতা কিছু অর্থ বোঝো, যাতে তোমার এত সুখ হচ্ছে। বলছে, আমি তো কিছু বুঝি না, তবে যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি কৃষ্ণকে দেখতে পাই। অর্জুনের রথের উপরে কৃষ্ণ বসে আছেন, আমি দেখতে পাই। সারথিগিরি করছেন, অর্জুনের রথ চালনা করছেন, আমি দেখতে পাই। মহাপ্রভু বললেন, তুমি যথার্থ গীতা পাঠক, তোমারই গীতা পাঠ সার্থক। দেখেছেন, ভাবগ্রাহী জনার্দন, উনি ভাব ছাড়া আর কিছু দেখে না। মূর্খ বদতি বিষ্ণায় নমঃ, ধীর বদতি বিষ্ণবে নমঃ, উভয়স্তু সমম পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যারা মূর্খ তারা তো শুদ্ধ উচ্চারণ করতে পারে না, বিষ্ণবে নমঃ বলতে না বলে বিষ্ণায় নমঃ, ও বিষ্ণায় নমঃ, এটা তো শুদ্ধ না, অশুদ্ধ। আবার যারা পণ্ডিত তারা বলছে ও বিষ্ণবে নমঃ, বলছেন উভয়স্তু সমম পুণ্যম, উভয় সমান পুণ্যবান ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দনের কাছে উভয় সমান পুণ্যবান। উনি শুধু ভাব দেখেন, শুধু প্রেম দেখেন। আপনি কৃষ্ণ নাম কীর্তন করছেন, প্রার্থনা করছেন, আপনার গলায় সুর আছে কিনা এই জগতের মানুষ বিচার করবে, বলবে গলায় সুর নাই, গান গাইছে, তাই না, হাসবে, নিন্দা করবে। কিন্তু ভগবান ওটা দেখবে না। আপনার গলায় সুর আছে কিনা ওসব দেখবে না, উনি শুধু দেখবেন ভাব আছে কিনা। এটাই গৌর হরি, ভাবগ্রাহী জনার্দন। তাই আমার রাধারানী, তার সখীগণ এবং যত ব্রজগোপী, তাদের দেহ পশরা ভাব দিয়ে তৈরি। এই জন্য আমরা যদি রাধাকৃষ্ণের যুগল সেবা করতে চাই, তাহলে আমাদেরকে মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। ভাবনার দ্বারা দেহ তৈরি করতে হবে মনে মনে। সিদ্ধ দেহ মানে আমি একজন নবযৌবন সম্পন্ন গোপী, সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানাং বাসনাময়ীম আজ্ঞা সেবা কপরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম। অর্থাৎ নিজেকে রাধারানীর সখীদের মধ্যে একজনকে ভাবতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন,
সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তবহি পূরব অভিলাষ। সখীদের মধ্যে আমাকেও একজন গণনা করে নেবে। আমি সদা এই রূপে গুণে নবমগী, সদা হব অনুরাগী। আমার এত রূপ হবে, এত গুণ হবে যে গোবিন্দ পাগল হয়ে যাবে। মনে মনে দেহ তৈরি করতে হবে মনের দ্বারা, আর ওটাই হলো আমার প্রকৃত দেহ। এ দেহ তো থাকবে না, এটা তো পচা দেহ। খুব মূল্যবান কথা। এ দেহ থাকবে না, এটা তো নিশ্চিত। এ দেহ থাকবে না, এ দেহ নিয়ে যাওয়া যাবে না। আত্মা তো মরে না। এ দেহের মধ্যে যে চালাচ্ছে দেহটা, সেটা আত্মা অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে রয়েছে, তাই এটা চলছে, কথা বলছি, চলছি, বলছি। আত্মা কখনো মরে না। গীতায় বলছেন, পুরাতন বস্ত্র পরিত্যাগ করি মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ আশ্রয় করে। তাহলে এই জন্মে আমাদের ওই দেহ ভাবনার দ্বারা তৈরি করতে হবে মনে মনে। আমরা বলতে পারি যে ভাবনার দ্বারা কখনো দেহ তৈরি হয়? হয়। যেমন এই বিল্ডিংটা করা হয়েছে, তাই না? মন্দিরটা করা হয়েছে, আগে কিন্তু এটা হয় না, আগে মনে মনে তৈরি হয়েছে, তাই না? মনের দ্বারা আগে মন্দিরটা তৈরি হয়েছে, বিল্ডিংটা তৈরি হয়েছে। এখানে রান্নাঘর, ওখানে শোয়ার ঘর, ওখানে অমুক ঘর, এটা মনে মনে তৈরি হয়েছে। পরে আবার ইঞ্জিনিয়ার একটা ম্যাপ তৈরি করেছে, তারপর আবার মিস্ত্রি এসে সেটাকে রূপ দিয়েছে। তেমনি আমাদের গুরু প্রদত্ত, মানে গুরুদেবের দেওয়া সিদ্ধ পরম্পরা, মানে মঞ্জরি স্বরূপ, আমি রাধার চরণের দাসী। এরকম দাসী হতে গেলে কেমন আমার পরিচয়পত্র হবে, আমাকে দেখতে কেমন হবে, আমার বয়স কত হবে, আমার সেবাটা কি হবে, এসব গুরুদেব তৈরি করে দিয়ে দেবেন। আর ওইটাই ভাবনা করতে হবে। আমরা যখন তুলসী আরতি করি তখন কি বলি গো? নমো নমো জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। দেখেছেন? ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো, মানে আমরা যুগল সেবার অভিলাষ, তাই তো? তারপর এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। খুব মনোযোগ দিয়ে বিচার করুন, আমরা কোথায় বাস চাইছি। এই মনের অভিলাষ মানে এই মনের বাসনা। কি বাসনা? হে তুলসী, আমাকে বিলাস কুঞ্জে বাস দাও। বিলাস কুঞ্জ মানে কি? কি গো মায়েরা, বিলাস কুঞ্জ কাকে বলে? রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছেন, নিভৃত কুঞ্জ। রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছে সেইখানে আমি বাস চাইছি। তাহলে সেখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই গো? এই জগতে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়, যখন বাসর ঘরে যায়, সেখানে দুইজন ছাড়া কি তিনজন থাকতে পারে? থাকে বাসর ঘরে? বলুন না। তৃতীয় কোনো ব্যক্তি ওখানে থাকতে পারে না।
আর আমরা কামনা করছি, হে তুলসী এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, নম নম। বিলাস কুঞ্জে থাকবো আর রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করব। তার মানে রাধার দাসী না হলে ওখানে প্রবেশ অধিকার হবে না। হবে? রাধা বা কৃষ্ণের বাবা মা কি ওখানে ঢুকতে পারবে? রাধা কৃষ্ণের সখারা ওখানে ঢুকতে পারবে? কৃষ্ণের দাসীরা ঢুকতে পারবে না। একমাত্র রাধা চরণের দাসী ওখানে ঢুকতে পারবে। তারপরে কি বলছেন? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মরি করো রাধা দাসী, নম নম। বলছেন এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মরি করো রাধা দাসী। দেখেছেন, রাধা দাসী হতেই হবে। রাধা দাসী না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না। ওই যে অনেকে কৃষ্ণকে ভজন করছে কিন্তু ভগবান ভগবান করছে, তাই না? অনেক মঠ মন্দিরে সব মহারাজরা বলছে না ভগবান ভগবান। আরেকদিন ওই মোবাইলে এক জায়গায় দেখছি, একজন মহারাজের কাছে একটা মেয়ে বলছেন আমিষ খেলে কি ঠাকুরকে ডাকা যায় না? তখন মহারাজ বলছেন ডাকা যায়। ঠাকুর বলছে কেন? কৃষ্ণ হলো ভগবান, ভগবান বলো। কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। তিনি নাম করা মহারাজ, তিনি বলছেন কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। আচ্ছা, আমরা এই মন্দিরটার কি বলি? ঠাকুর ঘর তো। এখানে কে থাকে? ঠাকুর না? আমাদের ইষ্ট দেবতাকে আমরা ঠাকুর বলি, তাই না? নিতাই গৌর রাধা কৃষ্ণ এরা আমাদের প্রাণের ঠাকুর। আর উনি মহারাজ বললেন কি কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। বুঝতে পারছেন? আপনারা মোবাইল খুললে পাবেন। আমাদের নরোত্তম ঠাকুর বলছেন ঠাকুর বৈষ্ণবগণ করি মই নিবেদন, মো বড় অধম দুরাচার। বৈষ্ণবকেও ঠাকুর বলছেন। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হয়ে এক মন। আচ্ছা, বৈষ্ণবকে তো ঠাকুর বলছেনই, আবার বলছেন ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ঠাকুরের ঠাকুর মানে কি গো? বলুন, ঠাকুরের ঠাকুর কে? বৈষ্ণব গোসাই। কোন ঠাকুরের ঠাকুর? কৃষ্ণ তো, নিতাই গৌর। সেই ঠাকুরের ঠাকুর তো বৈষ্ণব গোসাই। তাহলে মহারাজ যে সিদ্ধান্তটা করলেন, মেয়েটিকে বললেন তুমি কৃষ্ণকে ঠাকুর বলছো কেন? কৃষ্ণ ভগবান। তার মানে উনি কি রাধা কৃষ্ণের বিলাস কুঞ্জে যেতে পারবেন? যারা কৃষ্ণকে ভগবান রূপে ভাবে, ভগবান চিন্তা মানে হলো ঈশ্বর জ্ঞানী চিন্তা করা। কৃষ্ণ ঈশ্বর মানে ভগবান, আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র।
বলছে বিধি মার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবে। চৈতন্য চরিতামৃত বলছেন বৈকুণ্ঠে যেতে পারবে বিধি মার্গে ঈশ্বর জ্ঞানে কৃষ্ণকে ভজন করে, কিন্তু বৃন্দাবনে যাওয়ার অধিকার হবে না। বৃন্দাবনে ব্রজভাবে কৃষ্ণকে পেতে গেলে তাকে ব্রজের ভাবে ভজন করতে হবে। ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। দেখেছেন? ব্রজের যে কোনো ভাব লইয়া, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। আমাদের ব্রজভাবের ভজন। ব্রজের ভাব হলো মুখ্য চারটি: দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তবে শ্রেষ্ঠ হলো মধুর ভাবের ভজন। মধুর ভাবে কৃষ্ণকে ভজন করা মানে পরিপূর্ণরূপে কৃষ্ণ সেবার অধিকার প্রাপ্ত হওয়া। যদি আমরা বিলাসপুঞ্জে বাস চাই, যদি নয়নে রাধা কৃষ্ণের রূপ দর্শন করতে চাই, রাধা কৃষ্ণের প্রেমে যদি আমরা ভাসতে চাই, তাহলে রাধা দাসী হতেই হবে। দাস্য প্রেমের পরিপূর্ণ প্রাপ্তি নয়। দাসের কতটুকু অধিকার? দাস প্রভুর পদসেবা পর্যন্ত করবে, তাও আবার রাধারানীর পদসেবা করতে পারবে, একা কৃষ্ণের আরাধনা করতে পারবে যারা দাস্য রসের ভক্ত। যারা সখ্য রসের ভক্ত, শ্রীরামাদি সখাগণ, তারাও কৃষ্ণের একা সেবা করতে পারবে, যুগলের সেবা করতে পারবে না। যারা কৃষ্ণের মাতা পিতা, তারাও রাধা কৃষ্ণের যুগল সেবা করতে পারবে না। পারবে কি? একমাত্র রাধা চরণের দাসী যারা, তারাই যুগল সেবা করতে পারবে। বুঝতে পারছেন? মহাপ্রভু আমাদের এই ভজনটাই দিয়েছেন, এই রাধা দাস্য। এটাই হলো পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। তাই আমরা যারা এখানে এসেছি, যদি আমরা যুগল সেবা করতে চাই, রাধা দাসী হয়ে যুগলের সেবা করতে হবে। এই রাসলীলাও করতে গেলে রাধা দাসী হয়ে রাসলীলার মাধুরী আস্বাদন করতে হবে। হ্যাঁ, কখনো কৃষ্ণকে আপনারা ভগবান ভাববেন না, ভগবান চিন্তা করা যাবে না। আমাদের ভোগ লেগে গেছে, এখন তো আরতি করা দরকার, তাই না? দুলাল, দুলাল, এখন তাহলে ভোগ আরতি গাইতে হবে তো। সরে যা, সরে যা, পর্দাটা টেনে দে একটু। এই পর্দাটা দিয়ে দেন একটা, দরজা খুলে দেন, পর্দা দিয়ে দেন। তাই তুলসী আরতি গাইবার সময় ঝড়ের মতো নয়, আমরা তো ঝড়ের মতো গাই, নাচানাচি করে গাই, কিন্তু এটা হলো প্রার্থনা, তাই না? দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। আমরা কেউ পুরুষ নই, একমাত্র পুরুষ হলেন কৃষ্ণ, আর আমরা সবাই প্রকৃতি, রাধা দাসী। আর রাধা দাসী হওয়া মানে দাসীর একটু আত্মসুখ থাকতে নাই। দাসী সবসময় চেষ্টা করে মালিককে সুখী করতে, খুশি করতে। যেমন
এই জগতে দাসীরা মালিককে খুশি করতে পারলে মালিক অনেক সময় খুশি হয়ে পুরস্কার দেয়। যারা বেশি মালিকের অনুগত হয় না, তারা অনেক পুরস্কার পায়। তেমনি আমরা যদি আমাদের মালিক হলেন কে? রাধা এবং কৃষ্ণ, তাদেরকে সেবায় যদি খুশি করতে পারি, খুশি হয়ে আমাদের পুরস্কার দিবেন। কি পুরস্কার গো? অধরামৃত, রাধারানীর চর্বিত তাম্বুল, এটি সবচেয়ে বড় পুরস্কার। রাধার দাসীরা রাধারানী পরিধেয় অলঙ্কার পুরস্কার পেয়ে থাকে, পরিধেয় অলঙ্কার পুরস্কার পেয়ে থাকে। আজকে রাসোৎসবে এটা মধুর রসের লীলা। তো রাসলীলাটা হলো মধুর রসের লীলা। এই জন্য মধুর রসে প্রবেশ করতে গেলে, মধুর রসের লীলা আস্বাদন করতে গেলে আমাদের মধুর রসের আশ্রয় হতেই হবে, রাধা দাসী হতেই হবে। রাধা দাসী অভিমান না করলে মধুর রসের আস্বাদন মিলবে না। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এ কথা আলোচনা হয়েছে। যখন বললেন রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই হলো আমাদের চরম পরমতম সাধ্য বস্তু, তখন প্রভু বললেন তাহলে কোন সাধনায় রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যায়? রামানন্দ বললেন রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য আদি ভক্তে না হয় গোচর, সবে মাত্র সখীগণে ইহাতে অধিকার। বলছেন একমাত্র সখীগণের ইহাতে অধিকার। কৃষ্ণের মাতা পিতা, কৃষ্ণ সখাগণ, কৃষ্ণ দাসীগণ, তাদের কারো অধিকার নেই। যেমন ধরুন নায়ক নায়িকার বিয়ের পরে যখন বাসর ঘরে যায়, তখন সেখানে অন্য কেউ থাকতে পারে না। নায়িকার যদি বোন-টোন থাকে কিংবা বান্ধবী থাকে, তারাই হাস্য কৌতুক রস আস্বাদন করে ভেতরে গিয়ে, তাই না? তেমনি রাধা কৃষ্ণের বিলাসকুঞ্জে সেখানে রাধার দাসী প্রবেশ করতে পারবে। রাসলীলায় রাধা কৃষ্ণের দাসী যারা, তারাই প্রবেশ করতে পারবে। এক বিন্দু আত্মসুখ থাকতে সেখানে প্রবেশ অধিকার হবে না। রাধার যারা সখী বা দাসী, তাদের অন্তরে একটু আত্মসুখ নাই, একটু। বড় মূল্যবান কথা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসব দুজন, গাঁথিয়া মালতী মালা দিব দুহারি গলে,
অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলি, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরই গন্ধ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণ অরবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ও রাধা কৃষ্ণ আমার কি গো প্রাণ। নরোত্তম ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ আমার প্রাণ। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? নিজের প্রাণকে। তেমনি রাধা কৃষ্ণকে নিজের প্রাণের সমান ভালোবাসতে হবে, প্রাণের থেকে অধিক ভালোবাসতে হবে। দেখা আমরা এইখানে হরিকথা বিশ্রাম, এখন ভোগারতি কীর্তন হবে। ভজপতি